করবেন আপনারা? এখানে যত পুরুষ বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, আর ওখানে যত নারী বসে আছে বেশিরভাগ নারী কোরআন পড়তে পারে। সমস্যাটা কোথায় হয়েছে শুনবেন? ওই মূল রোগটা আমি ধরে ফেলেছি। আমি সমাজের মানুষকে এটা বলি, দেখুন তো দেখি এখানে হচ্ছে কিনা, ভুল বললে একটু আমাকে সংশোধন করে দিন। যারা কোরআন পড়তে পারেন না এখনো পর্যন্ত, শুধু আপনি একা দায়ী নয়, 5 জন দায়ী। কজন? এখানে যারা কোরআন পড়তে পারেন না পুরুষরা, তিনি একা দায়ী নন, শুধু তার সঙ্গে আরো 4 জন দায়ী। 1 নাম্বার, যিনি কোরআন পড়তে পারেন না উনি নিজে একা, সর্বপ্রথম উনি নিজে দায়ী। 2 নাম্বার, জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, শ্বশুর শাশুড়ি দায়ী। আর 5 নাম্বার দায়ী দেবো কাকে জানেন? যারা বিয়ের দেখাশোনা করতে গিয়েছিল ওরাও দায়ী। যদি বললেন কেন? আপনারা মেয়ে দেখতে গিয়ে কি বলেন মেয়েকে? মেয়েটা আদ্যপান্ত খালি দেখেন, মেয়েটা কটা প্রেম করেছে, কটা ছেলের সঙ্গে নোংরা কাজ করেছে, মেয়েটার ক্যারেক্টারটা কেমন, মেয়েটার বাম্মা কেমন, মেয়ের গোষ্ঠী কেমন, সব দেখলেন। মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, আর রোজা রাখতে পারে কিনা, ওজুন গোসল তায়াম্মুমের জিনিস জানে এগুলো কিনা, তাকে টেস্ট করলেন, পরীক্ষা করলেন, এমনকি বললেন কোরআন পড়তে পারো? মেয়েটি বলল হ্যাঁ। সকলের সামনে বললেন কোরআন পড়ো, তো মেয়েটি কোরআন পড়লো। ঠিক অনুরূপ ভাবে ছেলের বাড়ি যখন দেখতে গিয়েছিলেন, ছেলেটাকে কই দেখলেন না তো? ছেলেটা কটা মেয়ের নষ্ট করেছে, ছেলেটা পাক না পাক জানে কিনা, হারাম হালাল বোঝে কিনা, কোনোদিন জিজ্ঞাসা করেছেন এই ছেলে, এই তোমার বাপের, আপনারা কি জিজ্ঞেস করেন? তোমার বাপের নাম কি, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে, এই কোরআন পড়তে পারো, গোসলের ফরজ জানো, নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও জিজ্ঞাসা করেননি, একবারও জিজ্ঞাসা করেননি ছেলেকে। ফলে কি দাঁড়িয়েছে জানেন? 30 বছর পরে এর ফলটা পেল কি? মেয়ের বাপ যারা এখানে বসে আছেন, প্রত্যেকে মেয়ের বাপ যারা বসে আছেন, তাদের মাথায় একটা চিন্তা আছে, আমার মেয়েকে MA পাস করলেও কোরআন না পড়ালে বিয়ে হবে না। এই ভয়েতে কোনো মৌলবী সাহেবের কাছে হোক আর বাড়িতে কারো কাছে কোরআনটা পড়িয়ে নেয়। আর ছেলের বাপের টেন্ডেন্সি কি? আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, অতএব আমার ছেলের টাকা থাকলে, ফিশারির টাকা থাকলেই আমার ছেলে যথেষ্ট ভালো মেয়ে পেয়ে যাবে। ফলে কি দাঁড়ালো? 50 বছর পরে বুড়োগুলো কোরআন পড়তে পারলো না, আর বুড়িগুলি কোরআন পড়তে পারলো। চশমা চোখে দিয়েও বুড়ো বয়সে বুড়ি কোরআন পড়ে। কত বড় মানে জঘন্য কাজ আমরা অতীতে করে ফেলেছি, এটা ভাবুন। আজ থেকে আমি অনুরোধ করে বলে যাব আপনাদের, বিশেষ করে জলসা কমিটিকে বলে যাব, যদি সত্যিকারের জলসা কমিটি হয়ে থাকেন, নিয়ত করে নিন আগামী বছর জলসার ভিতরে এই কোরআন আমরা যেন পড়তে পারি। আগামী বছর জলসার মধ্যে যেন এই কোরআন শিখে নিতে পারি। কোরআন শিখতে কদিন লাগে? কদিন লাগে? মাত্র 40 দিন লাগবে। প্রতিদিন আধ ঘন্টা করে যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এলাকার যোগ্য আলেমদেরকে যদি নিয়ে বসেন, 30 মিনিট করে সময় দেন, দিলেই দেখবেন 40 দিনের মধ্যে কোরআন পড়া শেখা হয়ে যাবে। আপনার তা করবেন না, 40,000 টাকা খরচা করে জলসা দেবেন, কিন্তু 40টা দিন আধ ঘন্টা করে সময় দিয়ে কোরআন শিক্ষা করতে পারেন না। আপনারা কোরআন শুনতে জানেন, পড়তে জানেন না। আমি কোরআন পড়বো মানে করবো, আপনারা শুনবেন সুবহানাল্লাহ বলবেন, আপনি নিজে পড়ে যে সুবহানাল্লাহ বলবেন এ টেন্ডেন্সি আপনার নেই। কি দাঁড়ালো লাস্টে শুনে নিন। আচ্ছা বাবা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। হোটেলের সামনে লেখা আছে হাজি বিরিয়ানি, জাস্ট কেউ রেগে যাবেন না, হাজি বিরিয়ানি। লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি বসানো আছে, আপনি হোটেলের সামনে দাঁড়িয়েছেন, বিরিয়ানির সেন্ট আপনার নাকে আসছে। এইটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়াটা আনন্দ? বলুন বলুন বলুন, খাওয়া আনন্দ। তা আমি আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ছি, আপনারা সুবহানাল্লাহ বলছেন, শোকার মতো আনন্দ। আর আপনি নিজে যখন কোরআন পড়তে পারবেন, এটা হলো সবথেকে বেশি আনন্দ। কোরআনের প্রথম ভাষা হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আপনারা জানেন নামাজের কথা কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে, 82 জায়গায় নামাজের কথা আছে। নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে, নামাজের কথা আছে 82 জায়গায়। আর কোরআনে লেখা আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত কত কত? 92, 92। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? আপনার ছেলেকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাতে পারছেন না?
কেন আপনাদের কোনো গাইনি ডাক্তার হতে পারে না আপনাদের মেয়েদের? আল্লাহ তো আপনার অর্থ দিয়েছে, কত গরিবের ছেলে মেয়ে তারা পড়াশোনা করে ডাক্তারি হচ্ছে, আর আপনাদের আল্লাহ অর্থ দিয়েছে, ফিশারির টাকা আল্লাহ দিয়েছে, কেন 10টা ডাক্তার বের করতে পারেন না? দুটো গাইনি ডাক্তার হয় না আপনাদের গ্রামে? এই জলসা দেবেন, 50 বছর ধরে জলসা দিচ্ছেন, প্রত্যেক বছর 2 লাখ টাকা করে বাজেট, কত হয়? 1 কোটি টাকা, 50 বছরে 1 কোটি টাকা খরচা করেছেন, দুটো ডাক্তার করতে পারেননি, দুটো যোগ্য মানুষকে তৈরি করতে পারলেন না, কি ভাবলেন? মনে রাখবেন, আমার এই কথাগুলো আপনাদের সাময়িক হয়তো খারাপ লাগবে, কিন্তু আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আগেই। চলুন একটু বলার সুযোগ দিন, একটা একটা করে বলে যাচ্ছি। 1 নাম্বার, জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে। 2 নাম্বার, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। তা বলে কি বাকি সব হারাম খাবে? না 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 না, কোরআন কি বলছে দেখি। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার কখনোই খাবে না। সে জলসা কমিটি হোক আর যে কোনো কমিটি হোক, হালাল খাবার খান, হারামকে বর্জন করুন। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো। মনে রাখবেন, কয়েকটা শ্রেণীর মানুষ আছেন যাদের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না, লাশ পচে না। তার মধ্যে একটা কে জানেন? নবীদের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। সুবহানাল্লাহ বলা গেল না? তার মানে আপনাদের মাথায় ঢোকানো আছে, মৌলবীরা কিছু ঢুকিয়ে দিয়েছে যে টেনে টেনে বলবে, টেনে বলার পরে তারপর সুবহানাল্লাহ বলতে হবে। ভালো কথাই যে সুবহানাল্লাহ, এটা আপনাদের মুখ থেকে বেরোয় না কেন? এ টেন্ডেন্সি বাদ দিন। শোনেন, 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক, যারা আল্লাহ রাস্তায় জান মাল দিয়ে শহীদ হয়ে গেছে, তাদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, কি বললাম বাবা? মোকাম্মাল কোরআনে হাফেজ, তার দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য আমি মা বোনেদের বলছি, মা, পেট থেকে যদি 2টো বাচ্চা আসে, আল্লাহ যদি 2টো সন্তান দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, একটাকে কোরআনে হাফেজ করাবেন। শুনে রেখে দিন, কোরআনে হাফেজের বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ পাক নূরের টুপি পরাবে। আপনি হয়তো বলবেন, আমার ছেলেকে ডাক্তার করবো। আপনি কি জানেন কত কোরআনে হাফেজ আছে, তারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর? ওটা নেবেন। যারা হাফেজ হয় না, তাদের মেধা শক্তিটা আলাদা থাকে, এটা মনে রাখবেন। বাপেরা, বাস্তব কথা আমি আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো খারাপ সেন্স নেবেন না। এরপরে আসছি 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, জোরে বলুন। 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো এই 5টা আমরা হতে পারবো। 1 নাম্বার, নবী হতে পারবো না, কারণ নবী শেষ নবী হয়ে গেছে। শহীদ হয়ে মরতে পারবো কিনা জানি না। মোকাম্মাল কোরআনে হাফেজ হতে পেরেছি কিনা জানি না। হাক্কানি আলেম হতে পেরেছি কিনা জানি না। আর মুয়াজ্জিন তো একটাই হয় মসজিদে, তাহলে 5টাই বাদ হয়ে গেল। তাহলে কি আমরা অপশন থেকে বাইরে? না, আর একটা আছে 6 নাম্বার, এটা আমরা প্রত্যেকেই হতে পারবো ইনশাল্লাহ। মা বোনেরা শুনে নিন, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। এজন্য আমি মা বোন, বাবাজি, যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, হালাল খাবার খান। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। শুধু মোমেনরা হালাল খাবে আর জনগণ হালাল খাবে, আর নবীরা কি হারাম খাবে? না না না, নবীদের সম্পর্কে কি বলেছে শুনবেন, কোরআনে আছে 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সলিহা, হে রাসূলগণ, তোমরা হালাল খাবার ভক্ষণ করো আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করো। শুধু আমাদের একার হালাল খেতে আল্লাহ বলেনি, রসুলদেরকেও বলেছেন এবং মোমেনদের বলেছে, জনগণকে, জনসাধারণ সকলকে বলেছে, আদমের সন্তানকে হালাল খাবার খেতে বলেছেন। 3 নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আমারে ভুল বুঝবেন না, অনেক জলসা কমিটি এমন আছে বাবা, যারা জলসা দেয় সারাদিন, কষ্ট করে, মেহনত করে, কিন্তু নামাজটা সে পড়ে না।
আমি এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ ছাড়বেন না। নামাজ কারোর জন্য মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া নামাজ কারোর জন্য মাপ নেই। নামাজ আপনাকে পড়তেই হবে। হ্যাঁ, জোহর কাজা করে ফেলেছেন, আসরে আদায় করে দিন। জোহর আসর মাগরিব কাজা করে ফেলেছেন, এসার সময় আদায় করে দিন। নামাজ কিন্তু আপনাকে পড়তেই হবে বাপ, অনুরোধ করে বলে গেলাম, এটা মাথায় রাখুন। আমার অনেক ধারণা হয়, ঠিক হতে পারে ভুল হতে পারে, অনেক মানুষ এখানে আছে আজকের এশার নামাজই অনেকে পড়েনি। ভুল বললাম বুঝি না? অনেকে এশার নামাজই পড়েনি। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ কারোর জন্য মাপ নাই। কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। চলুন এবার আসছি মসজিদ কমিটি। রেগে যাবেন না কেউ, কিন্তু ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? আরে ভাই বলুন না, কথা বলুন। ধরুন জুম্মার দিনে কোন মুসলিম যুবক ছেলে, ভালো করে বুঝে নিন, কোন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছেন জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? বাংলা মদ খেয়ে উঠেছে ছেলেটা জুম্মার নামাজ পড়তে মসজিদে। এট ফার্স্ট আপনারা তাকে কি করবেন বলুন? বলুন, বের করে দেবেন? ছেলেটি বের হতে না চাইলে মেরে জোর করে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। সত্যি কত তেঘরিয়ার মানুষ, ভালো মানুষ। চলুন এবার দেখি বন্ধু, মদ খোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর যে মানুষটা অত্যাচার করলো তাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। ও আপনাদের খাতায় সভাপতি হতে পারে, আল্লাহর বিধানে সভাপতি নয়। আমরা কেমন মানুষ জানেন? আমরা না নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন? নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে শাসনে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে রোজার মাসে হাজি সাহেবের বেটা মদ খেয়ে মারামারি করে লকাপের মধ্যে চুপ মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? বল বল বল, ওর বাড়ি গিয়েছিল। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই। আমরা এমন মানুষ না, চাল্লি বোঝেন? চাল্লি আবার বলেন, একটু কথা বলেন আমার সঙ্গে। মা বোনেরা আটা চালে যেটাকে, ওটাকে কি বলেন? চালন। ও আমরা চালনি বলি, ওই হলো বাপ, ওই চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অনেক। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে? চালন সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন বল? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোর? শুনে রেখে দিন, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে আমি, ধরুন, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ, তো আমি বলেই দিলাম আপনাকে চিটিংবাজ। একটা আঙুল লাগিয়ে, 3টা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন, খারাপ সেন্স নেবেন না। আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনটা ঠিক রাখুন, দেখবেন একদম ব্রেন ক্লিয়ার হয়ে যাবে। আসছি, মসজিদ কমিটি কাকে করবেন? এই কোরআনে আছে,
যাকে তাকে মসজিদ কমিটি করবেন না বাপ, গোনা হবে। আল্লাহ কোরআনে বলেছেন মসজিদ কার ঘর? জোরে বলুন। তাহলে কমিটি করবে কে? জনগণ? ভুল, আল্লাহই কমিটি করবে। আল্লাহই কমিটি করে দিয়েছে তো মসজিদ কোরআনে। আপনি কোরআনের কাছে যেতে পারেননি, ওই জায়গায় পৌঁছাতে পারেননি, ওই জন্য জানেন না। আল্লাহ বলছে মসজিদ আমার ঘর, আর আমি বলে দিয়েছি মসজিদ কমিটি কে হবে। চলুন কোথায় বলে দিচ্ছি, বাড়ি থেকে একটু মিলিয়ে নেবেন। 10 নম্বর পাড়ার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব কারা নেবে? যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা? আমার বাপেরা শুনে নিন, যাদের মধ্যে 5টা গুণ থাকবে ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। 5টা গুণ কি কি? দয়া করে একটু শুনে যান। 1 নম্বর আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। যে ব্যক্তি পৃথিবীতে 100%, কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100% আপনি আল্লাহকে বিশ্বাস করুন। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, সবকিছুতে আপনি আল্লাহকে সাথে রাখুন। আল্লাহ বলছে বান্দা ভরসা করবে পৃথিবীতে কারোর উপরে নয়, একমাত্র আমার উপরে ভরসা কর। আল্লাহ নিজেই বলেছেন 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন সূরার নাম সূরা ইমরান, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একমাত্র আল্লাহর উপরে ভরসা কর, আমার উপরে ভরসা কর। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। চলুন একটা উদাহরণ দিই। এই উদাহরণটা বাড়ি থেকে ভাববেন। একটাই রাস্তা। কটা রাস্তা? একটাই রাস্তা। দুটো দল গেল, একই রাস্তা দিয়ে দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। দলটার নাম, রাস্তাটা ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম হলো ফেরাউনের দল, মুসা নবীর দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, আল্লাহর উপরে ছিল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্য সামন্তের উপরে ছিল। বেটা ডুবে মরে গেল। ভরসা সম্পর্কে এর থেকে আর ভালো উদাহরণ আপনাদের আমার জ্ঞানে আসেনি। বাড়ি থেকে ভাববেন, একই রাস্তা দিয়ে প্রথম দল মুসা নবীর দল পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা করুন আল্লাহর উপরে। তাই আল্লাহ বললেন মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। আপনি কিয়ামতকে কি 100% বিশ্বাস করেন বলুন দেখি? আপনাকে যদি আমি বলি আপনি কিয়ামতকে বিশ্বাস করেন, আপনি বলবেন হ্যাঁ। হ্যাঁ, কিরকম বিশ্বাস করেন? চলুন এখানে বসে বসে চিন্তা করুন। এখানে বসে বসে চিন্তা করুন। আজ আমার বয়স 60 বছর, 25, এখন আমার দাড়িটা পেকে গেছে, নামাজি হয়ে গেছি, 10 বার হজ করেছি, ওমরা করেছি। আমার বয়স যখন 25 বছর ছিল, কটা মেয়ের নষ্ট করেছি, কত মানুষের জ্বালা যন্ত্রণা করে দিয়েছি, অত্যাচার করেছি, তার কোনো ঠিক নেই। আমাকে কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না, কিয়ামতের মাঠে আমাকে ধরবে, আমার জবাব দিতে হবে। কি জবাব আমি দেব? এখন বুড়ো বয়সে ভালো হয়ে গেছি, কিন্তু ওই জীবনটা আমি কিভাবে কাটিয়ে এসেছি, আল্লাহ আমার কি হবে কি হবে, এই চিন্তা যার মধ্যে থাকবে, জানবেন ওই ব্যক্তি হলো পারফেক্ট মোমেন। ওই ব্যক্তি পারফেক্ট মোমেন। আর যদি এটা মনে হয় আপনাদের, দূর আব্দুল্লাহ মারুফ সাহেবকে দেখেছি, ও কোরআন হাদিসের কথা বলবে, ওয়াজ করবে, টাকা নেবে, বাড়ি যাবে, তাহলে আপনার অন্তরে ইমানটাই নেই এখনো, ফর্মালিটি জাস্ট বসে আছেন আপনি। আপনি এখানে বসে ভাবুন, আপনি কি জানেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে কি হবে? এই প্লাস্টিকের উপরে বসে আছেন আজকে, কালকে চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবেন। সেটা এখানে নয়, কবরস্থানে। জাস্ট ফর এক্সাম্পল, উদাহরণটা কি? উপর আর নিচে, এইটুকুই পার্থক্য। আত্মাতে দেহ আছে, এই দেহতে আত্মা আছে, তাই এখানে বসে আছেন। আর দেহতে আত্মা ছাড়া যখন হয়ে যাবে, শেষ। কাপনের পকেট নেই, মনে রাখবেন, কাপনের পকেট নেই। আল্লাহ বলছে যেদিন তুই পৃথিবীতে এলি, তোর হাত দুটো ছিল মুঠো মারা। আপনাদের হাতগুলো আছে, ছেড়ে দিন, টেস্ট করে দেখে নিন। প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে,
হাতগুলো ঠিক এরকম মুঠো মারা থাকে। দেখেন হাতগুলো, দেখেন টেস্ট করে দেখেন, কারোর হাত এমন নেই, চ্যালেঞ্জ, দেখুন এরকম। আর যেদিন মরে যাবেন সেদিন আপনার হাত দুটো কেমন হবে দেখবেন, মাইয়েতে দেখেছেন সোজা হয়ে গেছে, সোজা হয়ে যায়। আল্লাহ বলে দেখ তোর হাত দুটো ছিল মুঠো মারা, মায়ের পেট থেকে এলি মুঠো মারা, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। কি টাকার গরম দেখাচ্ছেন? ছাত্র, তওরাতের একজন ছাত্র, ইঞ্জিলের একজন ছাত্র, জবুরের একজন ছাত্র, শ্রীমতী ভগবত গীতারও একজন ছাত্র, দি হলি কোরআনের আমি একজন ছাত্র। তো এই 5টা ধর্মের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে এসেছি, আল্লাহ আনিয়েছেন টু দি পয়েন্টের উপরে কিছু আলোচনা, একটু আলোচনা করার জন্য। বাপ যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর রাস্তা আমাকে মাফ করবেন, আর আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে আমাকে ভুলটা ধরিয়ে দেবেন বাবা, আমি খুব খুশি হব। কারণ যেহেতু ছাত্রেরই ভুল হয়, আপনারা অনেক জ্ঞানী মানুষ, বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন বাবা, তাই আমি আপনাদের কাছে আলোচনার শুরুতেই আমি আবেদন নিবেদন করে নিলাম। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलेमा तय्यबा ला इलाहा इल्लल्लाह। একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন বাশারুন, এর বাংলা মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, ইবাদত বন্দেগী, নামাজ রোজা, আর নবীর চাল চলন, কথাবার্তা, ইবাদত বন্দেগী বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ছোট্ট দুটো উদাহরণ দিচ্ছি। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য কি বললাম বাবা? আমার সাথে কথা বলে, হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিই, সবসময় উদাহরণটা একটু নেওয়ার চেষ্টা করবেন। ইসলামে আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিচ্ছি, দেখেন। ইসলামে আছে উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। আমি কি বোঝাতে পারলাম বাবা? মানে উম্মতের স্ত্রীকে নবী বিয়ে করতে পারে, কিন্তু নবীর স্ত্রীদের উম্মতের বিয়ে করা হারাম। তাহলে বোঝা গেল কি? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। এজন্য আপনাদেরকে বলছি, মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিয়ে করো। তাহলে বোঝা গেল কি? একজন মুসলিম সর্বাধিক 4টা বিবাহ করতে পারে, সর্বনিম্ন একটা বিবাহ করতে পারে। ঠিক না বেঠিক বাবা? এটা কোরআনের দলিল। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? 4-এর অধিক বিবাহ করলেন। তার দলিলটা কোথায় আছে? কোরআনে। এই কোরআনই আছে 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন, নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খলিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য খাস নয়।
তাহলে বোঝা গেল কি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। নবীর জন্য আনলিমিট, আমাদের জন্য লিমিট। এজন্য বাবা সব ক্ষেত্রে নবীর সঙ্গে আপনি তুলনা করতে যাবেন না। এমন কিছু জিনিস আছে যেগুলো নবীর সঙ্গে তুলনা করাটা আমাদের ঠিক হবে না। চলুন এগিয়ে যাচ্ছি। তাই আমি আলোচনা শুরুতেই বললাম মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি। কি বলবো বাবা? বুঝতে পারছেন না? আচ্ছা আচ্ছা, কি বাবা কি করবে করো। এবারে ঠিক আছে, আমি বুঝতে পারি তার মানে ও বেচারা না এইরাম করে দিয়েছে, যার ফলে আওয়াজটা এইভাবে চলে যাচ্ছে। চলেন এবারে আপনারা বুঝতে পারছেন বাবা আমার কথা? আমার কথা বুঝতে না পারলে আমাকে বলবেন ডাইরেক্ট। শুনে নিন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কবে ওয়াজ করতেন? হাদিসটা শুনে নিন। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে হাদিসটা আছে, মেশকাত বলে একটা কিতাব আছে, হাদিসের কিতাব, তাতেও আছে। রাবীর নাম কে? হাদিসটা বর্ণনা করছেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবীর সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। জোরে বলো। কটা পয়েন্ট? বৃহস্পতিবার রাত, দিনগত রাত, এশার নামাজের পর নবীজি সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে, ছড়িয়ে ছিটিয়ে নয়, গায়ে গায়ে বসে কিভাবে ওয়াজ করতেন নবীজি? টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে বলতেন। এইভাবে নবীর ওয়াজ ছিল। কিন্তু বর্তমানে আমরা সেইভাবে আলোচনা করি না, যার ফলে জনগণ বুঝতেও পারে না আর নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে দেয়। তাহলে ওয়াজের মূল দিন, আসল দিন কোন, উত্তম দিন কোনটা হলো? বলুন বলুন। বৃহস্পতিবার দিনগত রাত। সময়টা কখন? এশার নামাজের পর। 3 নাম্বার, নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন। কেমন ভাবে বসতেন সাহাবীরা? গায়ে গায়ে বসতেন। কিন্তু দুঃখের বিষয়, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করলাম, আপনারা গায়ে গায়ে বসলেন না, ছড়িয়ে ছিটিয়েই রইলেন। আমার বাপেরা, কোরআন কি বলছে দেখি। কোরআনে আল্লাহ পাক বলছেন 28 নম্বর পারা 2 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে গায়ে গায়ে বসবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সরমাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম বাপেরা, চলেন আপনারা যখনই জলসা দেবেন, দয়া করে 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা?
আমার সঙ্গে একটু কথা বলুন এবার। যখনই জলসা দেবেন তিনটে জিনিস ঠিক রাখবেন। কি কি? এক নাম্বার বক্তা, কি বললাম? বক্তা। দু নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? দয়া করে বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা, ভাষাটা একটু ফলো করুন কিন্তু। বক্তাটি সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটার আমল আছে কিনা। বক্তাটার আমল আছে কিনা একটু খবর নেবেন। এই এত বড় একটা প্যান্ডেল করেছেন, এত সুন্দর। আপনাদের এটা কোন থানা ভাই? আচ্ছা, শাসন থানায় কি মাইকলা কি একটাই ছিল? একাধিক মাইকলা? একাধিক মাইকলার ভিতর থেকে একজনকে নির্বাচন করলেন। প্যান্ডেলওয়ালা কি একটাই ছিল? একাধিক প্যান্ডেলওয়ালার ভিতর থেকে একজনকে নির্বাচন করলেন। বাবুর্চি কি একাই ছিল? একাধিক বাবুর্চি রান্নির কুকারের মধ্যে একজনকে নির্দিষ্ট করলেন। তাহলে আপনি একটা এতগুলো বক্তার ভিতর থেকে একটা বক্তাকে নির্বাচন করতে পারবেন না কেন? এক নাম্বার বক্তাটি আলেম কিনা সত্যিকারের। দু নাম্বার বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার ভাত দেয় কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। বাপেরা, আল্লাহ রাসূলের একটি হাদিস বলি আপনাদের। আল্লাহ নবী বললেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। হয় হাক্কানি আলেম হও, নইলে হাক্কানি আলেমের ছাত্র হও। সে সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। তাহলে 4টে পয়েন্ট। হয় হাক্কানি আলেম হন, হাক্কানি আলেম হতে না পারলে হাক্কানি আলেমের ছাত্র হন, তাও সুযোগ যদি না পান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন, তাও যদি সুযোগ না পান দূর থেকে হাক্কানি আলেমদেরকে মহব্বত করুন, ভালোবাসুন। এখন প্রশ্ন হলো আপনাদের, হাক্কানি আলেমকে? সকলেই তো কোরআন হাদিস বলেন, সকলেই তো কোরআন হাদিস বলেন, তাহলে হাক্কানি আলেমটা কে? চলুন আল্লাহর নবী বলে দিচ্ছেন হাক্কানি আলেমের পরিচয়। এগুলো শুনে নিন। হাদিস, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। সহজ সরল বাংলা মানে কি? আল্লাহ নবী বললেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দানশীল ব্যক্তি হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী কি বলছেন শুনুন, খুব ইম্পর্টেন্ট কথা এটা। আল্লাহ নবী বলছেন, আমার পরে এই পৃথিবীর সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে তোলা হবে। 4টে পয়েন্ট। 4টে পয়েন্ট হলো, ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। এই 4টে পয়েন্ট। এত সহজ ভাবলেন বাবা? বাড়ি থেকে একটু চিন্তা করবেন। চলুন, 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। বাবা রাগ করবেন না কেউ, জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম
তার তিনটে গুণ থাকা দরকার। কটা কটা? তিনটে গুণ থাকা দরকার। জলসা কমিটি, বাবা জলসা কমিটি রেগে যাবেন না, আমি কাউকে অ্যাটাক করতে আসিনি বাবা, বাস্তবটাই তুলে ধরছি। এক নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের কনসেপ্টটা কি জানেন? গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি পরে হজ করবে ওই লোকটা সৎ না। এইটা ইজ ভেরি রং। সৎ কাকে বলে দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়। আল্লাহর নবী একদিন বলছেন, তোমরা মা বোনেরা শুনে নিন, সৎ কাকে বলে, সতী নারী কাকে বলে, সৎ ব্যক্তি কাকে বলে দেখে নিন। আল্লাহর নবী বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে, দুটো জিনিসের গ্যারান্টি দাও। তো পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন দুটো জিনিস কি? নবীজি বললেন, এক নাম্বার, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার, জিভের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে। আর দু নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? দুই রানের বীজখানে, দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। রাগ করবেন না। এই জন্যই নবীজি বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বললেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। দয়া করে বাড়িতে গিয়ে ভাববেন। এর সঙ্গে একটা হাদিস বলি আপনাদের, হাদিস। আল্লাহ নবী একদিন সাহাবীদের বলছেন, তোমরা জান্নাতের আশা করো। আচ্ছা ভাই, আমরা সকলে জান্নাতের আশা করি তো? হ্যাঁ। তো আল্লাহ নবী সাহাবীদের বলছেন, কি সুন্দর হাদিস দেখুন, তোমরা জান্নাতের আশা করো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা আমরা সবাই করি। নবীজি বললেন, তোমরা জান্নাতের আশা করো। জান্নাত কার আশা করে? আপনি তো জান্নাতের আশা করলেন, জান্নাত কার আশা করে? আল্লাহর নবী হাদিস বলছেন, শুনুন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। নবী বললেন, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। আপনারা আমরা জান্নাতের আশা করি, আর জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে এই পৃথিবীতে। 5 শ্রেণীর মানুষ কে কে? এক নাম্বার, তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এই জন্য বাবা, যতক্ষণ স্টেজে থাকি চেষ্টা করি কোরআনের উপরে আলোচনা করার। তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আল্লাহ রাসূল বলেছেন, মান করাআল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়লো, নামায় আমলনামায় 10টা নেকি লিখে দিল। জোরে বলুন। রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যে নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার। কিন্তু দুঃখের বিষয়, এখানে যত মানুষ বসে আছেন, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। আর ওখানে যত মেয়ে ছেলে বসে আছে, বেশিরভাগ নারী কোরআন পড়তে পারে। ঠিক না বেঠিক? আচ্ছা, এটা কেন হলো বলুন, মুরব্বীরা বলুন তো দেখি।